আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আত্মসৎ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আত্মসৎ নিয়ে দেখেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। বলা হয়েছে, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না। সূরা বাকারার 188 নং আয়াতে বলা হয়েছে এটি। তো অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করাই হলো আত্মসাৎ। তো আত্মসাৎ একটি কাবিরা গুনাহ তথা মহাপাপ। আল্লাহর কাছে এই গুনাহটি অত্যন্ত ঘৃণিত এবং ব্যতিক্রমধর্মী পাপ এটি। তো কেন ব্যতিক্রমধর্মী পাপ এ বিষয়ে যদি আমরা একটু দেখি, দেখেন দুই ধরনের হক রয়েছে আমরা জানি। একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক কি? আল্লাহর সাথে সরাসরি সম্পর্কিত যেসব হক, যেমন আমরা জানি নামাজ, রোজা, হজ, জাকাত, এইগুলা। তো কেউ যদি আল্লাহর হক নষ্ট করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আরেকটা হলো হাক্কুল ইবাদ, বান্দার হক, যা মানুষের সাথে সম্পর্কিত, যেমন মানুষের সম্পদ, সম্মান, অধিকারের সাথে জড়িত। তো কোনো ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে, এই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই নিজে হাতে ক্ষমা করেন না, যতক্ষণ না যার হক নষ্ট করা হয়েছে ওই ব্যক্তি ক্ষমা করে। এখন এই আত্মসৎ হলো বান্দার হক। তো কেউ যদি বান্দার সামান্যতম হকও নষ্ট করে, তো সে যতই তওবা করুক, এই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। সে যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, সে যদি হজ করতে গিয়ে কাবা ঘরে গিলাফ ধরে যদি আজীবন ধরে কান্না করে, পশ্চিমকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহ ক্ষমা করবেন না। কারণ এই গুনাহ ক্ষমা করলে যে ব্যক্তির সম্পদ আত্মসাৎ করা হয়েছে তার প্রতি জুলুম করা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকে নিজের প্রতি হারাম করেছেন। এজন্য কারো যদি একটি পয়সাও আপনি আত্মসাৎ করেন, তাহলে এটি অত্যন্ত ভয়াবহ একটা বিষয়, যার পরিণাম হবে জাহান্নাম। তো দেখেন, এ বিষয়ে আমরা যদি কোরআনের আরেকটি আয়াত আমরা যদি একটু খেয়াল করি, কি বলা হয়েছে? নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, তারা যেন নিজেদের পেটে আগুনই ভর্তি করছে এবং অচিরেই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। সূরা আন-নিসা 10 নং আয়াতে বলা হয়েছে। তাহলে এখানে শুধু এতিমের সম্পদ না, যে কোনো সম্পদ, সেটা সামান্য পরিমাণে হলেও তার পরিণাম জাহান্নাম হবে। তো আমরা যদি সহিহ হাদিস থেকে একটি হাদিস দেখি, দেখেন কি বলা হয়েছে। যে ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘত পরিমাণ জমিও আত্মসাৎ করবে, কিয়ামতের দিন 7 স্তবক জমিন তার গলায় বেড়ি হিসেবে পরিয়ে দেওয়া হবে। তো কিয়ামতের মাঠে আমরা জানি হাজার হাজার লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকতে হবে বিচারের জন্য। মানুষ হয়রানি পেরেশানি থাকবে। তার মধ্যে যদি এরকম জমিন বা আত্মসাৎকৃত মাল যদি তার গলায় লটকিয়ে দেওয়া হয়, তাহলে সে কিভাবে এটা সহ্য করবে? কত ভয়াবহ একটি বিষয় দেখেন। এখন আত্মসাতের বিষয়টা আমাদের সামনে আসলে আমরা শুধু মনে করি যে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এনারাই শুধু আত্মসাৎ করে। হ্যাঁ, এনারা আত্মসাৎ করে, আমরা যেটা দেখি, চাল, গম, জনগণের জন্য বরাদ্দকৃত বাড়ি, হ্যাঁ, রোড ঘাট, বিল্ডিং, এগুলো ওনারা আত্মসাৎ করে থাকে। এটার পাশাপাশি আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা কি আত্মসাৎ থেকে নিজেকে বাঁচাতে পেরেছি কিনা আমাদের একটু দেখতে হবে। দেখেন, আমরা যে যেখানে কাজ করি, চাকরি করি, সেই পিয়ন থেকে নিয়ে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত, প্রত্যেকে কি আত্মসাতের বিষয়ে কতটুকু সচেতন? একজন পিয়ন, সে যদি একটা ফাইল উপরে পৌঁছাতে যদি 10টা টাকা নেয়, এটা আত্মসাৎ। এই 10টা টাকা নেওয়ার কারণে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেভাবে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী যে যে পদে আছেন না কেন, কেউ যদি বেতনের বাইরে একটা টাকা যদি অতিরিক্ত নেন, সেই একটা টাকা বা একটা পয়সাও যদি নেন, সেটি আত্মসাৎ। এই একটা পয়সাই আপনাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে পুড়ে আঙ্গার করে ফেলবে। কারণ এই আত্মসাতের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই নিজে হাতে ক্ষমা করবেন না। দেখেন, আমরা জানি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহ শিরক। কেউ যদি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, মাজারে যে সিজদা দেয়, তারপরে সে তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তওবাকে কবুল করে তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি এক ব্যক্তির একটা পয়সা আত্মসাৎ করেছেন, ওই ব্যক্তি যদি ক্ষমা না করে, আপনার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতেই হবে।
হোক সে আপনি যত বড় তাহাজ্জুদ গুজার, হোক সে আপনি 100 বার বা 1000 বার হজ করেছেন, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছুই আসে যায় না। আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কারণ আপনি বান্দার হক নষ্ট করেছেন। আর বান্দার হক নষ্টকারী গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো নিজে হাতে ক্ষমা করেন না। যেমন এই বিষয়ে যদি আমরা আর একটা হাদিস একটু দেখি, দেখেন আমরা জানি শহীদদের মর্যাদা অনেক বেশি, কিন্তু হাদিসে কি আসছে জানেন? দেখেন বলা হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদদের জন্য সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু ঋণ মানুষের পাওনা ব্যতীত। সহিহ মুসলিম 1886 নং হাদিস। তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলেন? যেখানে একজন শহীদ আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, তো ওই ব্যক্তিও যদি কারো হক নষ্ট করে এ বিষয়ে তাকে জিজ্ঞাসিত হতে হবে, কারণ বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। তো এখন দেখেন, এই যে কেউ যদি বান্দার হক নষ্ট করে তার শাস্তির বিষয়ে আমরা আরো একটা হাদিস একটু দেখি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কাজের দায়িত্বে নিয়োজিত হয়ে সামান্য সুচ পরিমাণ বা এর চেয়েও বেশি সম্পদ আত্মসাৎ করলো, তা হবে খেয়ানত। আর কিয়ামতের দিনে সে আত্মসাৎকৃত বস্তু নিয়ে সে উপস্থিত হবে। অর্থাৎ দেখেন, যে যে পরিমাণ আত্মসাৎ করবে কিয়ামতের দিন সেই পরিমাণ বস্তু নিয়ে সে উপস্থিত হবে। হ্যাঁ, এটা হলো সহিহ মুসলিম 1833 নং হাদিস। আরো একটা বড় হাদিস আছে সহিহ মুসলিমে 1831 নং হাদিস, বা সহিহ বুখারীতে হাদিসটি এসেছে 6983 নং হাদিস। সে হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোনো কিছু আত্মসাৎ করবে কিয়ামতের দিন তার নিজের কাঁধে বহন করে নিয়ে সে উঠবে। অর্থাৎ কেউ গরু যদি আত্মসাৎ করে, উট, ছাগল এগুলো ডাকতে থাকবে, ভ্যা ভ্যা বা হাম্বা হাম্বা করে ডাকবে এবং বলবে যে আমি আত্মসাতের মাল, আমি আত্মসাতের মাল, যা একজন ওই ব্যক্তির জন্য যা খুবই অপমানকর হবে। দেখেন, এক ব্যক্তি হয়তো অনেক পাপ করেছে, দুনিয়ার সমান পাপ নিয়ে যদি হাজির হয়, কিন্তু তার মধ্যে যদি আত্মসাৎ বা শিরকের মতো গুনাহ না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বাহু দিয়ে এভাবে ঘিরে রেখে এই পাপকে উন্মোচন করবেন না, ঢেকে রাখবেন। তো সেখানে আত্মসাতের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করবেন এবং অপমানজনক শাস্তি দিবেন। এ কারণে আমরা বলেছি যে আত্মসাৎ একটি ব্যতিক্রমধর্মী পাপ। তো এখন আমি আরেকটা হাদিসের একটু অনুবাদ করতে চাই, যেটা আমি মনে করি জীবন পরিবর্তনকারী একটি হাদিস। এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তো দেখেন কি বলা হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাইবারের যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী এসে বললেন, অমুক শহীদ, অমুক শহীদ, এভাবে তারা অনেকের নাম নিলেন। এক পর্যায়ে যে তারা এমন এক ব্যক্তির পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, অমুকও শহীদ হয়ে গেছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কখনোই নয়, আমি তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি, একটি চাদর অথবা একটি জুব্বা চুরির কারণে, যা সে গনিমতের মাল থেকে আত্মসাৎ করেছিল। সহিহ মুসলিম 210 নং হাদিস। তো দেখেন, এই হাদিস থেকে কি বোঝা গেল? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওনার খাদেম হিসেবে ছিল এমন এক ব্যক্তি, যুদ্ধ করতে যে তীরের আঘাতে শহীদ হয়ে গেলেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে সে জাহান্নামী। গনিমতের মাল থেকে হয়তো সে অপরাধী মনে করেনি, ছোট্ট একটি চাদরের টুকরা হয়তো সে নিয়েছিল। তো এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই চাদরই তাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। তাহলে কি বুঝলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করেও সামান্য একটা জিনিস আত্মসাৎ কারণে সে জাহান্নামী হয়ে গেছে। তো এই হাদিস শুনে কিছু কিছু সাহাবী ভয়ে তারা একটা জুতার ফিতা বা সামান্য কিছু বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গনিমতের মাল থেকে এই সামান্য একটা জুতার ফিতা নিয়েছিলাম, আমি তো এটা কোনো অপরাধী মনে করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুতার ফিতা ধরে বলছিলেন যে, দেখো, এই সামান্যতম জুতার ফিতা যদি তুমি জমা না দাও, কিয়ামতের মাঠে এটিই তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। এই হাদিস থেকে তাহলে আপনি কি শিক্ষা নিবেন? আপনার জীবনে আপনার কি কোটি কোটি টাকা আত্মসাৎ করলেই কি মানুষ শুধু জাহান্নামে যাবে? আপনি কারো একটা পয়সা মেরেছেন, একটা পয়সা, এই একটা পয়সায় আপনাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। তো এই হাদিস থেকে আপনার জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কারো অর্থ সম্পদ মারছেন কিনা, হোক সে কম। মনে করেন যে অনেক সময় অনেকে বন্ধুর টাকা, হয়তো 10 টাকা, 100 টাকা ধার নিয়েছে আর দেয় না, ওই বন্ধু দাবি ছাড়েনি। তা আপনি মনে করছেন বন্ধুর টাকাই তো নিয়েছি। না, ওই বন্ধুর 10 টাকা অথবা 1 টাকা, এটাই বিচারের মাঠে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তো এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। অনেক নেক আমল ও যদি নিয়ে আপনি হাজির হন, তার মধ্যে যদি সামান্য পরিমাণ আত্মসৎ থাকে, তাহলে আপনি বিচারের মাঠে টিকতে পারবেন না। তো এখন এখন আপনাকে চিন্তা করতে হবে যে
যারা অবৈধভাবে অঢেল সম্পদের পাহাড় গড়ছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, এই তাদের কি হবে? তো এই বিষয়ে দেখেন, আমি সবশেষ একটা হাদিস দিয়ে আজকের আলোচনা আমি শেষ করতে চাই। তো এখানে কি বলা হয়েছে, রসুল সাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো মুফলিস বা নিঃস্ব ব্যক্তিকে? সাহাবীরা বললেন, আমাদের মধ্যে যার টাকা পয়সা নেই সেই তো নিঃস্ব। দেখেন, এটা একটা বড় হাদিস, আমি একটু সংক্ষেপে বলি। তো রসুল সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব সেই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নামাজ, রোজা, হজ, জাকাতের মতো নেক আমল নিয়ে হাজির হবে, কিন্তু আত্মসৎ করার কারণে অনেক পাওনাদার এসে বলবে যে আমার আল্লাহর কাছে বিচার দিবে যে আল্লাহ, আমার হক ওই ব্যক্তি নষ্ট করেছে, আমার পাওনা আমাকে ফেরত দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে ওই ব্যক্তির নেক আমল কেটে নেওয়া হোক। তো এইভাবে নেক আমল দিতে দিতে পাওনাদারের হক যদি থেকেই যায়, তখন বলা হবে যে তার নেক আমল শেষ হয়ে যাবে, তখন ওই পাওনাদারের গুনাহ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং নিঃস্ব হয়ে যাবে সে। সে গুনার বোঝা নিয়ে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। তো এটা হলো সহিহ মুসলিমের 2581। তাহলে দেখেন, এটা দ্বারা কি বোঝা গেল? অনেকে আপনার নেক আমলের পাহাড় নিয়ে হাজির হবে, কিন্তু মানুষের সম্পদ আত্মসাৎ করার কারণে তার ধুলায় উড়ে যাবে, বাতাসে উড়ে যাবে, টিকবে না। তো এই কারণে তাকে জাহান্নামে যেতে হবে। তো এখন দেখেন, তাহলে করণীয় কি? কোনো ব্যক্তি যদি আত্মসাৎ করেই থাকেন, তাহলে তার ক্ষমা পাওয়ার উপায় কি? এ বিষয়ে আমরা কিছু কথা বলবো। তো মনে করেন যে এক ব্যক্তি আত্মসাৎ করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে একাধিক বাড়ি গাড়ি করেছে, মিল ফ্যাক্টরি করেছে। এখন বুড়ো বয়সে উনি বুঝতে পেরেছেন উনি অন্যায় করেছেন, উনার মুখে দাড়ি ঝুলে গেছে, উনার হাতে সার্বক্ষণিক তসবিহ থাকে, উনি অর্থ সম্পদ দিয়ে অসংখ্যবার হজ করেছেন, আল্লাহর কাছে কাবা ঘরে গ্লাভ ধরে একাধিকবার মাপ চেয়েছেন, কিন্তু মাপ হবে না। তো উনাকে যে কাজ করতে হবে, উনি যত টাকা মেরেছেন, জনগণের যে কোটি কোটি টাকা মেরেছেন, প্রত্যেকটা টাকা জনগণের কাছে ফেরত দিতে হবে। আর যদি উনি ফেরত দিতে না পারেন, তাহলে ওনার কি করতে হবে, ওই বাড়ি গাড়ি সব বিক্রি করে দিতে হবে, অথবা ওই বাড়ি গাড়ির সমমূল্য পরিমাণ টাকা ওই জনগণের নামে ওনাকে দান সৎকার করতে হবে, সওয়াবের আশা ছাড়াই। এবং আল্লাহর কাছে বলতে হবে, হে আল্লাহ, আমি নিহায়াত অন্যায় করেছি, মানুষের সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করেছি আমি। তো আমি ওই বান্দাকে আমি খুঁজে পাচ্ছি না, বা তার কাছে পৌঁছানো আমার পক্ষে সম্ভব না। তো আমি হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এই অর্থগুলো আপনি দান করে দিলাম তাদের নামে, এটা আপনি তাদের জন্য কবুল করুন। এভাবে যদি দান করে আপনি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, তাহলে একমাত্র আপনার ক্ষমা আছে, নচেত আপনার ক্ষমা হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসাতের মতো এই ভয়াবহ গুনাহ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।